গতকাল বিকেলে আমরা ছবির মতো সুন্দর 10,000 ফিট উচ্চতার ভাঙ্গারিয়া উপত্যকায় এসে পৌঁছেছি, যা কিনা উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় অবস্থিত ভুন্ডার উপত্যকার একটি গ্রীষ্মকালীন আবাস। আরও বলা ভালো, ভাঙ্গারিয়া হল ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুণ্ডের বেস ক্যাম্প। এই ভাঙ্গারিয়া আবার লোকমুখে গোবিন্দধাম নামেও পরিচিত। ভাঙ্গারিয়ার শেষ প্রান্তে অবস্থিত গুরুদ্বারা। গেট দিয়ে প্রবেশ করে বাম দিকে অফিস, এখান থেকে রুম বুকিং করা যায় এবং আরও একটু এগিয়ে ডরমিটরি বুকিং এর জন্য কাউন্টার আছে। দিয়ে প্রবেশ করে তার দিকে এগিয়ে গেলে দেখা যাবে বিষ্ণুস্থানের জমায়। রবীন্দ্রনাথ থেকে এক্ষেত্রে মাল পরিবহন খরচ করে বরাবরই আবার আমরা গর্বেছি অবশ্যই নতুন দিনের গুরুদ্বারা ঘটনা হওয়ার জন্য আপনারা যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত কমপ্লিট একতলায় মিশন সাহেবের সামনেই রয়েছে শীতল এবং গরম পানীয় জলের সুব্যবস্থা। আর বিশাল লম্বর ঘাটে রয়েছে 24 ঘন্টা লম্বরের ব্যবস্থা। লম্বর ঘাটের সামনে বাম দিকে রয়েছে দরবার সাহেব, সকাল সন্ধ্যা এখানে ভজন ও উপাসনা जगदीश जगाया भुजनहारा पंचेश्वर की जोत लगाई पवन सगलारे नाम तेरो तागा नाम फूल माला पार अठारे सगल গুরুদ্বারা ছাড়িয়ে গেলেই ঘোড়াওয়ালাদের অস্থায়ী আস্তানা। সামনে পাহাড়টার বাম দিকে রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স।
হাঙ্গারিয়াকে পিছনে ফেলে বেশ কিছুটা এগিয়ে এলেই সামনেই পড়বে লক্ষণগঙ্গা নদীর ওপর এই পুল। পুল পেরিয়ে পথ চড়াই উঠে গেছে। প্রায় 500 মিটারের মতো এসে পথ দুভাগ হয়ে গেছে। ডান দিকে ওই লক্ষণগঙ্গা ঝর্ণার দিকে পথ চলে গেছে 16,000 ফিট উচ্চতায় হিমকুণ্ড এবং লোকপাল লক্ষণের মন্দিরে। এখান থেকে পথ প্রায় 6 কিলোমিটার, আর বাম দিকের পথ চলে গেছে 4 কিলোমিটার দূরে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। তবে সকাল থেকে আবহাওয়া খারাপ থাকার জন্য আমরা ছাড়া কোনো পদযাত্রী আর দেখতে পাচ্ছি না। সামনেই রয়েছে বন বিভাগের চেকপোস্ট। এখানে এসে জানা গেল যে নিচ থেকে নির্দেশ এসেছে যে কোনো যাত্রীকে যেন আজকে না যেতে দেওয়া হয়। আবহাওয়ার যদি উন্নতি হয় তবে কালকে আবার গেট খুলবে। একেই বলে ভাগ্য। এতদিনকার এত পরিকল্পনা পরিশ্রম সব বৃথা হয়ে গেল। শেষ পর্যন্ত হিমালয় আবহাওয়ার কাছে হার মানতে হলো। কি আর করা যাবে, এবারকার মতো মর্ত্যের নন্দনকানন ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেল। ভগ্ন হৃদয়ে যাত্রাপথে কিছু সুন্দর সুন্দর পুষ্পরাজি দেখে মনকে সান্ত্বনা দিতে হলো। আবার ফিরে এলাম দুই পথের সংযোগস্থলে। চললাম উচ্চতম হিন্দু তীর্থ লোকপাল লক্ষণ মন্দির এবং শিখ তীর্থ হিন্দুদের পথে। লক্ষণগঙ্গা জলপ্রপাতের একেবারে কাছে চলে এলাম।
প্রবাহ থেকে তৈরি হওয়া পুষ্পাবতী নদী এই খাঙ্গারিয়ায় এসে হিমকুণ্ড থেকে আসা লক্ষণ গঙ্গার সাথে মিলিত হয়ে নাম নিয়েছে গুন্ডার নদী। আর আমরা এই লক্ষণ গঙ্গাকে সঙ্গী করে উঠে চলেছি আরও উপরে। প্রায় 1.5টা পর্যন্ত চলার পর এবার আমরা থামতে বাধ্য হলাম। পথ এখনো প্রায় 2 কিলোমিটার বাকি। উপর থেকে নেমে আসা এক যাত্রী আমাদের নিষেধ করলেন উপরে যেতে, কারণ দুপুর 2টোয় গুরুদ্বারা এবং লক্ষণ মন্দিরের দ্বার বন্ধ হয়ে যায়, তখন সব যাত্রীকে নিচে নামিয়ে দেওয়া হয়। তাই আমাদের হাতে সময় মাত্র 8 ঘন্টা, আর এই 8 ঘন্টা সময় এই অসম্ভবকে সম্ভব করা কখনোই সম্ভব না। অবস্থা এবারের মতো এখানেও ফেরার সিদ্ধান্ত নিতে হবে। আমরা উঠেছি, আমরা এখন হিমকুণ্ডশাহী যাত্রা করার সময় অনেকটা এসেছি। 13,000 কিলোমিটারের ওপরে উঠে এসেছি। 13,000 ফিটের ওপরে আমরা উঠে এসেছি। এখানে বড় গাছের সংখ্যা কমে গেছে, অসংখ্য ফুল গাছ আছে, কিন্তু মেঘে ঢেকে গেছে, আরও বেড়ে যাচ্ছে এবং রাস্তায় বেশ কয়েক জায়গায় রেলিং নেই। আর বাবাজি বরফের আমরা মেঘটা পেয়ে গেছি। পুরো ঢেকে গেছে। এর জন্য আমরা এখান থেকে আবার ফেরার পথে রওনা দেবো।